তার রাত্রিতে কাম, অন্যের পুরুষের কাছে না গেলে তাকে ভালো লাগে না, ইনকাম হবে না। ওই বান্দিটা গভীর রাত্রিতে যখন বের হয়েছে, মনে মনে ভাবতেছে আজকে যদি আমি টাকা না দিই আমার সংসার চলবে না। ওই বান্দার যখন টাকা তোমার পাওয়ার পরে ওই বান্দির আল্লাহ পাক তাকে হেদায়েত কেমন দিয়েছে, বান্দা শোনো, তোমার টাকা পাওয়ার পর ওই বান্দি মনে করলো আরে আল্লাহ তুমি এত দয়াবান, এত মেহেরবান, আল্লাহ তুমি তোমার কাছে আমি চাইনি, তুমি না চেয়ে আমাকে দিয়েছ। আল্লাহ আজ থেকে তওবা করলাম, জীবনে শরীর বিক্রি করে আর খাবো না। তৃতীয় ব্যক্তি যে কিপটা ছিল, কোটি কোটি টাকার মালিক, সেই ব্যক্তিকে দেওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহর ব্যাপার আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তিটা তোমার টাকা পাবার পর ওই ব্যক্তি বলছেন আল্লাহ তুমি এত দয়াবান, আল্লাহ তোমার রহমতের কোন সীমা নাই, মাবুদ রে এত সম্পদ পাওয়ার পর আল্লাহ তুমি তোমার কাছে এগুলা সব কম, তবুও তুমি আমাকে কেন দিয়েছো আল্লাহ, আমি তো তোমার কাছে চাইনি। ওই বান্দা মনে করল যে আল্লাহ না চেয়ে দিতে পারে, ওই আল্লাহ রাস্তায় সব মাল আমাকে দিয়েছে, ওই আল্লাহ রাস্তায় আমার সমস্ত মাল আমি দান করে দিলাম। জোরে একবার বলা যাবে না রে তাকবীর? এই মুসলমান, এটা হলো মুমিনের কামনা। আল্লাহ পাক বলতেছেন সূরা আনফালে ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, মুমিন রে তোমরা শুনে রাখো, তোমরা নিজের উপার্জন করবা। তুমি যে উপার্জন করতে যাবে সকাল থেকে সন্ধ্যা পরের বাড়িতে তুমি খাটবে, তোমার বেতন হবে 600 টাকা। বান্দা ওই টাকা থেকে তুমি যদি 10 টাকা 20 টাকা আমার রাস্তায় দান করো, বান্দা চিন্তা কর তোমার একটা টাকা কম হবে না। যদি বলে কেমন? বান্দা তুমি আজকে 500-600 টাকা কামাই করেছ, 1 কিলো মাংস কিনেছো 200 টাকা গেল, 2 কেজি চাল কিনেছো তোমার 100 টাকা গেল, তোমার সবজি কিনতে 100 টাকা গেল, কয়শো গেল? জোরে বলেন 400 গেল কিনা? এই 400 টাকার মধ্যে 100 টাকা আপডাউন ভাড়া মনে করে নাও, তোমার লাগবে নিজের পার্সোনাল চা পানি, আবার বাড়ি পরিবারের জন্য 100 টাকার তুমি মিঠি মিষ্টাই নিয়ে এসেছ। বান্দা আজকের কর্জ তুমি পূরণ করে নিলে, কালকে তোমার শরীরে যদি জ্বর হয়, বান্দা তোমার পেটে যদি ব্যথা হয়, তোমার যদি পাতলা পায়খানা হয়, তোমার যদি আমাশা হয়, গোলাম জবাব দেখ তোকে আর কে 600 টাকা কোথা থেকে এনে দিবে? আমি আল্লাহ তোর শরীরটাকে ভালো করার জন্য তুমি দান করেছ, আমি আল্লাহ তোমার প্রতি দয়া করেছি, এই দয়া করার কারণে তোমাকে 12 মাস সুস্থ রেখেছি। বলুন সুবহানাল্লাহ। বান্দা যতই আমার রাস্তায় তুমি দিবা তোমার ক্ষতি হবে না, উল্টা লাভ হবে। মুসলমান, এই নিয়তে আমরা আজকে আল্লাহর ঈদগাহ দান করব কিনা? জোরে বলা। এই ঈদগাহ হবে, এখানে বছরে 2 বার আমরা সিজদায় অবনত চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চাই। রমজানের পর আমরা নিজে দোয়া করি, ওগো আল্লাহ তুমি আমাকে রোজার মাসটা তুমি করিয়েছ, আল্লাহ তুমি আমাকে মুত্তাকিন বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে এই সিজদাতে তুমি আপনি আমি বলি আজকে কুরবানি আস্তাদের সামনে আপনারা দোয়া করবেন, মনে মনে দোয়া করবেন আল্লাহ মাফ করো, কিন্তু জায়গাটার নাম আমরা রেখেছি ঈদগাহ। বন্ধু আদাই আদু ইওয়াদান মানে বারবার আসা, তাই না? বছরে আমরা 2 বার আসি। ঈদগাহ মানে গা শব্দ অর্থটা হচ্ছে ফারসি, এর অর্থ হলো জায়গা, তার মানে ঈদের জায়গা। আমরা ঈদের জন্য নামাজ পড়তে আসি, আমরা একটা স্থান নির্ণয় করে দিয়েছি। আরব কান্ট্রিতে আপনি ঈদগাহ বলে কোনো জিনিস পাবেন না, ওখানে ফাঁকা মাঠ। কিন্তু আমরা হলাম এই ভারতবর্ষের মুসলমান, আমাদের নির্ণয় করাটা জরুরি কিনা? জোরে বলা। আমরা এখানে ঈদগাহ করেছি, আমরা 2009-তে আমরা লিফলেট ছাপিয়ে মেয়েদেরকে নিয়ে নামাজ পড়ার কথা বলেছিলাম। আনিমুল সাহেব আছে, আমি তখন এই জায়গায় চোরাগজিতে থাকতাম, আমরা লিফলেট ছাপিয়ে প্রতিটা মসজিদ
মসজিদে দিয়েছিলাম কিনা জোরে বলার। অনেক মানুষের আপনারা সাড়া দিয়েছেন, এরা ফিতনা শুরু করে দিয়েছে, না না, কিন্তু ওটা আপনাদের ব্যক্তিগত কথা ছিল, কিন্তু আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ। একবার বলা যাবে নারায়ে তাকবীর। আপনি অধিকার যদি মা বোনের কেড়ে নেন, এই ঈদের দিনে যদি মা বোনদেরকে ঈদগাহে না নিয়ে যান, তাহলে আপনি স্বামী না, স্বামী নামে আপনি একজন ভণ্ড। কিন্তু আপনি ঈদগাহে গেলে আপনার স্ত্রীকে হক থেকে বঞ্চিত করলেন, এটা তো কামনা কোনো মুমিনের বান্দার না হয়। এই জন্য এখানে আপনারা ঈদগাহে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করতেছেন, বলুন ঠিক না ঠিক? তাই তো, তাই তো। আজ সহি হাদিস সহি আকীদা মতে আমরা চলতেছি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত চালায়। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এই মুসলমান, শুধু মহিলারা যাবে তা না হয়, যাদের হায়েজ হয়েছে, মাসিক হয়েছে, নিফাস হয়েছে, তাদেরকেও আল্লাহর নবী ঈদগার মাঠে নিয়ে যেতে বলেছেন, বলুন সুবহানাল্লাহ। এরই নাম হলো সহি হাদিস। কেন? ওই হায়েজ নিফাস ওয়ালি আওরাত তারা নামাজ পড়বে না, তারা পিছনে বসে থাকবে, তাহলে অধিকার বঞ্চিত আমরা করতেছি, বলুন ঠিক না বেঠিক? এই অধিকারটাকে দেওয়ার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করেছে। এখানে এলাকার মানুষেরা আপনাদের আল্লাহ কোটিপতি বানিয়েছে, লাখপতি বানিয়েছে, আপনাদের ভিআইপি বানিয়েছে। এই হাদিসটাকে কেন্দ্র করে যদি আপনারা যে শ্রম দিয়েছেন, আমি শুনলাম কয়েকদিন ধরে আপনারা ব্যাপক হারে প্রচেষ্টা চালিয়েছেন একটা হাদিসের উপরে মা বোনদেরকে রক্ষা করার জন্য, এদের হক আপনারা পূরণ করার জন্য যে আপনারা করেছেন, আল্লাহ আপনাদের সকলের শ্রমকে আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। এই জন্য বলে রে বাবা, আজকে এমন বান্দা কে আছে এখানে নাকি 11 লাখ টাকা দরকার, নাকি 11 লাখ টাকা এখানে আস্তা, কিন্তু 11 লাখ টাকা আমাদের কাছে কোনো ব্যাপার, কথা বলেন, ব্যাপার নয়। যদি আমরা কোনোদিন আল্লাহ যদি আমাদেরকে দেওয়ার দিক থেকে একবার কবুল করে নে না, 11 লাখ টাকা 11 জনে দিতে পারবে, বলুন ঠিক না বেঠিক? এতটা আছে। কিন্তু আজ আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, গরমের দিন। অ্যাকচুয়ালি আমারও শরীরটা খুব ভালো না, ঈদের দিন থেকে টানা চলছে। আসসালামু আলাইকুম। বিশেষ কিছু কথা নয়, একটা ছোট্ট কথা মা খালাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পিছনে ভিড় না করে সামনে জায়গায় দয়া করে চলে আসুন। আমি অনুরোধ করছি ছেলে হিসাবে, যারা পিছনে ভিড় করছেন দয়া করে এই যে সামনের ফাঁকা জায়গাতে চলে আসুন। এত বড় প্যান্ডেল হইয়া তোমার আগে আসবে আছে আল্লাহ। কিন্তু ইসমাক তোরা দেখা পাইছেন যেদিন 1000 টাকা ঢুকে আগে বলেন, সেদিন 1000 টাকা করে ঢুকেছিল লক্ষ্মীর ভান্ডার, যা ঠিক ঈদের 2 দিন আগে মনে হয় নাকি, কারো জানা থাকলে বলবে না, আছে না? সেদিন আমার প্রোগ্রাম ছিল কোথায় জানো, তা আমি আসতেছি আর হাসতেছি, আল্লাহ একটা হিন্দু ভাই নেই, সব খালি মহিলা লাইন দিয়ে আছে। কি লক্ষ্মীর ভান্ডার বাজার করিবে ভাবি না, ঈদের বাজার, বলুন ঠিক না বেঠিক? এদের মধ্যে এটা লোভ নাই, কে যেটা বুদ্ধি দিয়েছে এদেরকে, টপ করে টাকা লাগা উঠাও না, টাকা হারিয়ে দিবি, তোর এখানে টাকা কে কোন বাপ নিয়ে যাবি তোর চুরি করি? হ্যাঁ, রোজার মাসে গেছে তা আবার কুয়া কুয়া, এটা 3 মাসের ছল নাই, আল্লাহ ওই ছলটা নিজের রুইটা। আর ওর যে স্বামীটা এবার কি করছে আল্লাহ জানে, ওই যে মরবো 1000 টাকা কামাই করবে, যাও ছলটা নিয়ে গেলে কি হবে, কিন্তু কষ্ট টাকাও দেখছে না ভাই। এই হচ্ছে আমরা মুসলমান, লোভই বেশি, আর লোভ করবে যে ঠকাছেন বেশি, আর তাই না? ঠিক না বেঠিক? যত লোভ তত ঠক। হ্যাঁ, কেউ কেউ পেরে আগে গিয়েছে, এখন লক্ষ্মীর ভান্ডারের লাভ আছে। কিন্তু আপনাদের কাছে মা খালারা একটা জিনিস অনুরোধ রাখবো, আপনাকে বলি যে এটা কিন্তু যুদ্ধ চলছে আপনাদেরকে নিয়েই। এই যে ঈদগাহটা করতেছেন ইনারা, এটাকে কিন্তু পুরোপুরি যদি আপনি বলেন আপনাদেরকে নিয়ে হচ্ছে, কি ভাই ঠিক না ভাই ঠিক? আমি অনুরোধ রাখবো মা খালাদেরকে খাস করে, যে এতদিন ধরে আপনি ওর বাড়িতে, ওর জায়গায়, ঈদ জায়গায়, ওর জায়গায় মসজিদে পড়তেন, যদিও মসজিদে কিন্তু ঈদের নামাজ পড়ার কোনো হুকুম মেয়েদের নেই, ওদের ঈদগাহ ছাড়া কোনো জায়গায় কিন্তু নেই, কিন্তু আমরা কি করি, গাও জড়ি করি, কোনো জায়গায় পড়ে দিই, বুঝতে পারলাম? আচ্ছা, ঈদের নামাজটা ফরজ না ওয়াজিব? হ্যাঁ, এই দেখেন, বলেন বলেন, ফরজ না ওয়াজিব?
হ বলেন 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 হ আল্লাহ তোরা পড়িবা কেন নামাজ পড়বি যাচ্ছেন কেন তারা তোরা খুব ভালো ফরজ হলে পড়তেই হবে আর ওয়াজিব হলেও পড়তেই হবে তাহলে ঈদের ফের কেনে নাই মৌলভী সাহেব জি প্রত্যেকটা জায়গাটা স্থান আছে পায়খানা যাই নামাজ হবি হাগা ঘোরা বুঝা পায় না পায়খানা নামাজ হবে হবে না কিন্তু দোয়া হবে দোয়া হবে হবে না সিস্টেম আছে আপনি কাপড়টাকে হাঁটুর উপরে উঠার আগে দোয়াটা কমপ্লিট করেন বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে হাদিস সিস্টেম তাহলে পায়খানার ভিতরে যাই যে কাপড় চাপড় খায় করে বসিয়া তখন যদি বলেন আল্লাহ আমায় নিয়ে জীবনের খুঁজেল খাওয়ায় কেমন লাগবে হাই রে মুসলমান প্রসেসিং জানা নেই তাহলে আপনাদেরকে বলি মা খালাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে বেশি নয় আগের প্রজেক্টটা আপনারা 500 করে দিবেন সবাই কি ভাই দেওয়া যাবে মা খালাদেরকে বলি আগের প্রজেক্ট 500 টাকা দেওয়া যাবে ইনশাআল্লাহ এবার আপনাদেরকে বলি এখানে কোনো আল্লাহর গোলাম আছেন যে 20,000 টাকা এই ঈদগাহতে দান করবেন 20,000 টাকা যা পারেন দেখেন তাড়াহুড়া করে করেন যত পারেন তাড়াহুড়া করে করেন 20,000 টাকা আমি জানি না কত আইডিয়া আছে ঠিক আছে তো নাকি 20,000 টাকাটা ও বলছে বলেন যদি কেউ ভুল করে দিকে হ্যাঁ তো 20,000 টাকা কেউ দেওয়ার মতো নাই এখানে যে আমি এই ঈদগার জন্য 20,000 টাকা দিলাম কেউ আল্লাহর গোলাম আছেন এখানে সবাই আমার দিকে তাকাচ্ছে 1.5 ঘন্টা ধরে বসে আছি কেউ নাই 20,000 টাকা জি বাবা 20,000 টাকা দেওয়ার মতো কেউ নাই জি আল্লাহু সামাদ 20,000 টাকা 15,000 মাশাআল্লাহ একজন ছোট বাচ্চার হাতে 500 টাকা মানে লক্ষ্মীর ভান্ডার এই টাকা মনে হয় জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ফি আহলিকা ওয়া আল্লাহুম্মা বারাক আল্লাহুম্মা ফি আহলিকা ওয়া মালিকা জি ভাই আর কেউ আছেন জি 15,000 টাকা দেওয়ার মধ্যে কেউ নাই হাই রে কপাল আর এখনো যদি কোন যে পার্টি অফিস থেকে 20,000 টাকা চাই যে এখনো দিল দিয়ে একটাও সওয়াব পাবেন না যতলা নেতা আছেন তোরা এলাকাটা কিনা করঞ্জিত কিন্তু বড় বড় নেতা আছে তোরা যদি পার্টির পিছনে 2 লাখ টাকা খরচা করেন এ না সোয়াব পাবেন না সোয়াব চুলের কোনাটাও পাবেন না কিন্তু দিবে कि पावर का मामला है कुर्सी का मामला है इसको संभाल के रखना है जरा बोलो ठीक ना बेटी क्यों ना এখানে এই পৃথিবী দেখতে সুন্দর হ্যাঁ দিবে তো মা খালারাই দিবে তো লেডিস ফার্স্ট জায়গা তো ওসমার জন্য না হ্যাঁ ওরা খোঁজ খোঁজে তোর ওসমাত কোনে কেন করে জালসাটা তোরা ইসমাক কেন কি জিন্দা রায় আনিমুল ভাই বলছেন যে ওই মেয়েদের জন্য তবে ঠিক আছে মায়েরা আপনারা দেন তো এক কাজ করেন আব্দুল আখের ভাই আর রেজাউল ভাই আপনারা একটু মহিলাদের কাছে একটা চাদর নিয়ে যেতে বলেন অনেক মা আছেন কেউ 1000 টাকা দিবেন কেউ 500 টাকার নিচে যদি দেন ওর নামটা লিস্টটা লিখে আমাকে দিবেন কালকে লক্ষ্মীর ভান্ডার বদল দিবেন ইনশাআল্লাহ জি আপনারা ওখানে পাঠান আর আপনাদের কাছে বিষয় 10,000 15,000 যেটা পারবেন নিম্নে কমসে কম কোন পরিবার যতগুলো সদস্য এখানে মাথা ঠিকতে আসেন মানে সেজদা করতে আসেন ঈদগাহ বছরে 2 বার সকলের কাছে নয় এলাকা প্রত্যেকটা এলাকার কাছে আমি চাই যে এরকম প্রতিষ্ঠান উন্নত হোক আমরা সকলে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কে কে চাই হাত খাড়া করেন তো এই 2-4টা লোক চান কেউ হাত খাড়া করবেন না আল্লাহ এই তো হচ্ছে মুসলমান হাত খাড়া করলে টাকা দিবে হবে এটা কে কইজল তোমার আমি শুধু আপনাকে নিতে যাচ্ছি মতামতটা নিতে যাচ্ছি ভাই আপনাদের যাই হোক তো 2,000 3,000 4,000 5,000 টাকা করে কেউ নাই আমি একদম চলে আসলাম নিম্নে কিন্তু আমি অনেক লোককে চিনি কিন্তু ওটা মিডিয়ামে মারবো নাম তখন ডাকতে লাগবো তখন মিডিয়ামে ডাকবো এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার লোকগুলোকে দেখতে পাই না আমি বক্তব্য দিচ্ছি আর দেখছি কার কাছে চাইবো আছে 2-3টা পেয়েছি আমি
কার যে কপাল পুড়বি আজকে ডাকবো ইনশাল্লাহ, ভালোবাসি তাকে ডাকবো ইনশাল্লাহ। ভাই কেউ নাই 5 টাকা দিবেন না কেউ আপনাদের মধ্যে? 5টা টাকা নাই কেউ দাওয়াত দেওয়ার মতো? এরা বাংলায় বুঝা পায় না। বাহ, আমি ছাড়তেছি ভাই।